আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল আলু ভাজি ধুয়ে নিচ্ছি, নাস্তা রেডি করব। আর অন্য চুলায় চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছি, ছোটো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছি। কারণ আজকে রান্নার প্রচুর চাপ। আমার ছেলের বন্ধু, সে চায়না থেকে আসবে, সে ডাইরেক্ট আমার বাসায় চলে আসবে। তো ছেলে বলেছে তার জন্য করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে করতে। আর মুরগির রেজালা, এটা আমি নিজে থেকেই করেছি। গরুর মাংস ভিজিয়ে দিয়েছিলাম, গরুর মাংস আলু দিয়ে রান্না করব, খুব তাড়াহুড়ো করেই রান্নাগুলো করছি। রুই মাছ ভিজিয়ে দিয়েছিলাম, সব কিছু একটা পর একটা করছি। চুলায় নাস্তার আয়োজন চলছে আর রান্নার আয়োজনও চলছে। আজকে আমার বুয়া, আমি আর আমার বোন তিনজন মিলে কাজ শেষ করতে পারছি না, এত কাজে প্রেশার ছিল। ফাঁকে নাস্তা করে নিলাম। আর এদিকে গরু মাংস ধুয়ে গরু মাংসটা হাতে মেখে তারপরে গরু মাংসটা বসিয়ে দিব। গরু মাংসটা আলু দিয়ে ঝোল রান্না করব। আমি পোলাও করতে চেয়েছিলাম, আমার ছেলে না বলেছে। ওর ফ্রেন্ড নাকি আমার বাসায় এসে এই বাঙালি খাবারই নাকি খাবে, সেটাই নাকি ওর পছন্দ, তাই ওর জন্যই এই আয়োজন। মেনু আমার ছেলে ওখান থেকে ডিসাইড করেছে, আমি সেই অনুযায়ী ওর পছন্দ মতন ওর ফ্রেন্ডের জন্য রান্না করলাম। এদিকে আমি রুই মাছ মশলা মেখে নিচ্ছি, রুই মাছ ভাজতে দিব এক চুলায়। করলা ভাজি হয়ে গিয়েছে। মাছগুলো একটা একটা করে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। অন্য চুলায় গরু মাংস হচ্ছে, চা খাচ্ছিলাম আর রান্না করছিলাম। কারণ আজকে নাস্তাও ঠিকভাবে প্রপারলি করতে পারিনি কাজের চাপের জন্য। রুই মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে তুলে একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আর এই মাছগুলোকে আমি টমেটো দিয়ে দো পেঁয়াজি করব। রুই মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছটা নামিয়ে অন্য চুলে যে গরু মাংস দিয়েছি সেটা আলু দিয়ে কষে গিয়েছে। এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। এরপরে রান্না করছিলাম ছোটো চিংড়ি ভুনা। এটা আমার ছেলের ফ্রেন্ডের খুব পছন্দ, ছেলে বিশেষ করে বলেছে এই ছোটো চিংড়ি ভুনাটা করতে, তো তাই রান্না করলাম। এর মধ্যে তো আমি খুবই সারপ্রাইজ, আমার ছেলে চলে এসেছে, অথচ আমি জানি না যে আমার ছেলে আসবে। আপনার ভাই আমার ছেলেকে বলেছিল তোমার হলিডে চলছে, তুমি দেশ থেকে এসে ঘুরে যাও। সে বলছে না, তার ফ্রেন্ড যাবে, সে এখন আসবে না। আপনার ভাইয়া কিন্তু জানে না ও এসেছে, সে নামাজে গিয়েছিল। সে এসে ওকে দেখে পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছে। আমার দেবর, আমার জাল, আমার বোন এসেছিলো আমার সাথে দেখা করতে, তা তো সবাই সারপ্রাইজ। এই খাবারটা আমার যা নিয়ে এসেছে, সবাই মিলে আমরা একসাথে আমার ছেলের সাথে খাওয়া দাওয়া করব। আমার তো আজকে ঈদের দিনের থেকে কোনো অংশে কম না, কারণ আমার ছেলে দেশে এসেছে, সে কিছুদিন থাকবে, তারপরে তার হলিডে শেষ হওয়ার আগেই সে আবার চলে যাবে। যাই হোক, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।